আজকের এই নতুন বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো, মাল্টিডিসিপ্লিনারি টেকনোলজিস্ট, মানে যারা প্রযুক্তির নানা শাখায় একাই এক্সপার্ট। বর্তমান দুনিয়ায় প্রযুক্তি যেভাবে রকেটের গতিতে বদলাচ্ছে, তাতে শুধু একটা নির্দিষ্ট বিষয় পারদর্শী হওয়াই কি যথেষ্ট, নাকি ভবিষ্যতের লাগাম থাকবে তাদেরই হাতে, যারা বেশ কয়েকটা জটিল প্রযুক্তিকে একসাথে মেলাতে পারেন? চলুন ব্যাপারটা একটু খতিয়ে দেখি। একবার ভাবুন তো, যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি আর এআই রিসার্চ এই তিনটে সম্পূর্ণ ভিন্ন আর জটিল ডোমেন একই ক্যারিয়ারে এসে মিলে যায়, তখন ঠিক কী ঘটে? সত্যি বলতে এমন কাউকে খুঁজে পাওয়া কিন্তু বেশ বিরল, যিনি এই তিনটে বিষয়ে সমানভাবে দক্ষ। এই তিনের দারুণ এক সমন্বয় কিভাবে একটা শক্তিশালী ক্যারিয়ারের ভিত্তি তৈরি করে, আজ আমরা সেটাই এক্সপ্লোর করব। তো আজকের এই আলোচনার মূল এজেন্ডাগুলোকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা এই টেকনোলজির সাথে পরিচিত হব, এরপর দেখব কিভাবে এন্টারপ্রাইজ সফটওয়্যার তৈরি হয়, তারপর ইনফ্রাস্ট্রাকচার সুরক্ষিত করার কৌশল, এরপর আসবে এআই রিসার্চের অগ্রগতি, আর একদম শেষে ওপেন সোর্স এবং এর গ্লোবাল ইম্প্যাক্ট নিয়ে কথা বলবো। একটা নিখুঁত ট্রায়াড অফ এক্সপার্টিজ বা দক্ষতার ত্রিভুজ তখনই তৈরি হয় যখন ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি এবং এআই ও রিসার্চ এই তিনটে ভাগ একদম সমানভাবে একে অপরের সাথে মিলে যায়। একজন প্রযুক্তিবিদের জন্য এই তিনটে আলাদা ক্ষেত্রের মিলন কতটা পাওয়ারফুল হতে পারে, আর এগুলো কিভাবে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, সেটাই আসলে আজকের মূল আকর্ষণ। চলুন তাহলে আমাদের প্রথম সেকশন, টেকনোলজিস্টের সাথে পরিচিতি দিয়ে শুরু করা যাক। আজ আমরা যে প্রোফাইলটা নিয়ে কথা বলছি, তিনি হলেন আব্দুর রহিম রাতুল আলী খান। ঢাকাভিত্তিক এই গবেষক এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজের সবচেয়ে ইন্টারেস্টিং দিক হল তিনি অত্যন্ত জটিল থিওরিটিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বাস্তব জীবনের ব্যবহারিক এবং সুরক্ষিত এন্টারপ্রাইজ সফটওয়্যারের সাথে জুড়ে দিচ্ছেন। মানে ব্যাপারটা শুধু কোড লেখার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং গবেষণাকে একদম রিয়েল ওয়ার্ল্ড সলিউশনের রূপ দিচ্ছেন তিনি। 26-এর বেশি, হ্যাঁ ঠিকই শুনেছেন। এই বিশাল সংখ্যাটা হল মাইক্রোসফট .NET টেকনোলজিসের উপর তার সফলভাবে শেষ করা মডিউলের পরিমাণ। এটা খুব স্পষ্টভাবে প্রমাণ করে যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত তার কোডিং আর প্রোগ্রামিংয়ের ভিত্তা আসলে কতটা শক্ত। এবার একটু তার হেভিওয়েট সার্টিফিকেশনসগুলোর দিকে নজর দেওয়া যাক। সার্টিফাইড এথিক্যাল হ্যাকার, সাইসা প্লাস, CISA, CISM এবং স্প্রিঙ্গার নেচার থেকে সার্টিফাইড রিসার্চ পিয়ার রিভিউয়ার। সত্যি বলতে কি, এটা কোনো সাধারণ ডেভেলপারের পোর্টফোলিও নয়, এটা একদম নিরেট, দুর্ভেদ্য সিকিউরিটি আর ইনফরমেশন গভর্নেন্স এক্সপার্টের একটা পোর্টফোলিও। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেকশনে, এন্টারপ্রাইজ সফটওয়্যার তৈরি। সফটওয়্যার ডেভেলপমেন্টের দুনিয়ায় একটা কথা খুব শোনা যায়, আর তা হলো ক্লিন আর্কিটেকচার। এটা মূলত এমন একটা সফটওয়্যার ডিজাইন ফিলসফি যার আসল উদ্দেশ্য হল অ্যাপ্লিকেশনগুলো যেন ভবিষ্যতে খুব সহজেই স্কেল করা যায়, মেনটেন করা যায়, আর শুরু থেকেই যেন সেগুলো পুরোপুরি সুরক্ষিত থাকে। বড় বড় কর্পোরেট অপারেশনগুলোকে পেপারলেস আর স্মুথ করতে এটাই কিন্তু ব্যাকবোন হিসাবে কাজ করে। এই আর্কিটেকচারটা ভিন্ন ভিন্ন স্পর্শকাতর সেক্টরে কিভাবে কাজ করছে সেটা দেখলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। যেমন ধরুন, হেলথ কেয়ার সেক্টরে ICTDRBর হেলথ ডেটা পোর্টাল, ব্যাংকিং সেক্টরে ইনভেস্টমেন্ট ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আর কর্পোরেট সেক্টরের জন্য ISO ডকুমেন্টেশন সিস্টেম। প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু বিশাল পরিসরে হাই ইম্প্যাক্ট কাজের এক একটা দারুণ প্রমাণ। তো এই বিশাল কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন করার প্রক্রিয়াটাও কিন্তু বেশ গোছানো। প্রথম ধাপেই ক্লিন আর্কিটেকচার আর সিকিউর SDLC প্র্যাকটিস অ্যাপ্লাই করা হয়। দ্বিতীয় ধাপে .NET কোর, অ্যাঙ্গুলার আর PostgreSQL এর মতো মডার্ন স্ট্যাক ইন্টিগ্রেট করা হয়। আর সবশেষে ডেলিভার করা হয় পেপারলেস এবং রুল বেসড অ্যাক্সেস কন্ট্রোল যুক্ত একটা ফুল ফ্লেজড অ্যাপ্লিকেশন। বেশ ছিমছাম আর ইফেক্টিভ একটা ওয়ার্কফ্লো, তাই না? চলুন এবার তৃতীয় সেকশনে ঢোকা যাক। এখানে আমরা কথা বলবো ইনফ্রাস্ট্রাকচার সুরক্ষিত করা নিয়ে। ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সারা বিশ্বে স্বীকৃত একটা স্ট্যান্ডার্ড হল ISO 27001 কমপ্লায়েন্স। ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক বা ট্রাস্ট ব্যাংকের মতো বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যখন সিকিউরিটি নিয়ে পরামর্শ দেওয়া হয়, তখন এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা অত্যন্ত হাই স্টেকস বা ঝুঁকিপূর্ণ একটা কাজ। কারণ এটা শুধু কয়েকটা টুলসের ব্যবহার নয়, এটা হলো পুরো সিস্টেমের গভর্নেন্স নিশ্চিত করা। এখানে সিকিউরিটির দুটো ভিন্ন দিকের দারুণ একটা ব্যালেন্স দেখা যায়। একদিকে রয়েছে অ্যাক্টিভ সিকিউরিটি মনিটরিং, যেখানে ট্রেন্ড ভিশন 1, ট্রেলিক্স বা টেনেবলের মতো টুলস ব্যবহার করে থ্রেট অ্যানালিসিস করা হয়। অন্যদিকে রয়েছে গভর্নেন্স ও কমপ্লায়েন্স, যেখানে নেস্ট এবং সার্ট ফ্রেমওয়ার্ক অনুযায়ী ভালনারেবিলিটি ম্যানেজ করা হয়। সহজ কথায়, একটা হলো প্রতিদিনের গার্ড দেওয়া, আর অন্যটা হলো স্ট্রাকচারাল বা কাঠামোগত সুরক্ষা। আমাদের চতুর্থ সেকশনটি হল এআই রিসার্চের অগ্রগতি নিয়ে।
গবেষণার এই টাইমলাইনটার দিকে তাকালে একটা ক্রমাগত এগিয়ে যাওয়ার গল্প চোখে পড়ে। 2020 সালে শুরুটা হয়েছিল অ্যান্ড্রয়েড ভিত্তিক মেডিকেশন অ্যালার্ট সিস্টেম দিয়ে। এরপর 2024 সালে মেশিন লার্নিং ব্যবহার করে বোল সাউন্ড অ্যানালিসিস প্রকাশ। আর 2026 সালের মাস্টার থিসিসের টার্গেট হল রোড হিটিংয়ের জন্য মেশিন লার্নিং দিয়ে স্নো প্রেডিকশন বা তুষারপাতের নিখুঁত পূর্বাভাস দেয়া। রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিংয়ে এআইয়ের এর চেয়ে ভালো ব্যবহার আর কি হতে পারে? তবে ব্যাপারটা শুধু নিজের গবেষণাতেই আটকে নেই। স্প্রিঙ্গার নেচারের মতো বিশ্বব্যাপী সমাদৃত একটা সায়েন্টিফিক প্রকাশনার সার্টিফাইড পিয়ার রিভিউয়ার হিসেবে কাজ করাটা সত্যি অনেক বড় একটা ব্যাপার। সারা বিশ্বের গবেষকরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স আর এআই নিয়ে যে পেপারগুলো জমা দেন, সেগুলোর মান যাচাই বাছাই করা হয় এখানে। একাডেমিক পাবলিশিংয়ের গ্লোবাল স্ট্যান্ডার্ড ধরে রাখার ক্ষেত্রে এটা দারুণ সম্মানজনক একটা দায়িত্ব। 28 এই সংখ্যাটা একটা সলিড হার্ড মেট্রিক। এপ্রিল 2026 পর্যন্ত গুগল স্কলার অনুযায়ী তার গবেষণাপত্রগুলোর সাইটেশনের সংখ্যা এটা। একাডেমিক জগতে একজন গবেষকের কাজ কতটা প্রভাব ফেলছে এবং বিশ্বের অন্য এক্সপার্টরা সেই কাজকে কতটা ভ্যালু দিচ্ছেন, এই নাম্বারটা তারই একটা স্ট্রং এভিডেন্স। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ সেকশনে, ওপেন সোর্স এবং এর প্রভাব। জাপানের অত্যন্ত মর্যাদাপূর্ণ সাপোরো এআই তজো গ্লোবাল কোর্সে অংশ নেয়ার পাশাপাশি জেনোডোর মতো রিসার্চ প্ল্যাটফর্মে রিলিজ করা হয়েছে রোল বেসড অথরাইজেশন সিস্টেম। শুধু তাই নয়, ডটনেটের জন্য তৈরি করা হয়েছে ফাজি রেকর্ড লিঙ্কেজ টুলকিট। এর মানে হল অর্জিত এই জ্ঞানটা শুধু নিজের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই, বরং বিশ্বব্যাপী হাজারো ডেভেলপার এই ওপেন সোর্স টুলগুলো থেকে রেগুলার বেনিফিটেড হচ্ছেন। আজকের এই পুরো বিশ্লেষণটাকে যদি আমরা একটা মাত্র বাক্যে সামারি করি, তাহলে বিষয়টা দাঁড়ায় ঠিক এরকম: থিওরিটিক্যাল এআই এবং শক্তিশালী সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ককে অত্যন্ত সুরক্ষিত এন্টারপ্রাইজ গ্রেড সফটওয়্যারে রূপান্তরিত করা। এটাই আসলে এই পুরো প্রোফাইলের পেছনের আসল ন্যারেটিভ। তিনটে সম্পূর্ণ ভিন্ন জগৎকে এক সুতোয় গাঁথার গল্প। শেষ করার আগে একটা ভাবনার জায়গা তৈরি করে দিয়ে যাই। স্পেশালাইজড জেনারেলাইজড পদ্ধতি, মানে ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি এবং এআই, এই তিনটি বিষয়ে একসাথে দক্ষতা অর্জনকারী প্রযুক্তিবিদরাই কি ভবিষ্যতের নতুন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হতে যাচ্ছেন? প্রযুক্তি যে রকেটের গতিতে এগোচ্ছে, তাতে শুধু একটা স্কিল নিয়ে বসে থাকলে কি আর চলবে? নাকি এরকম মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্টিজই হবে আগামী দিনের মূল মন্ত্র? প্রযুক্তি পেশার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার এই চিন্তার খোরাকটা রেখেই আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।